সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, বিদ্রোহী প্রার্থীরাও এমপি, বিদ্রোহী কোনো প্রার্থী হতে পারবে না এমপি নির্বাচনে। আওয়ামী লীগ ও বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করতেই পারবে না। এমনকি আওয়ামী লীগ ও বিএনপির যদি কোনো প্রার্থী যোগ্য থাকে, সমর্থনের জনগণের সমর্থিত প্রার্থী থাকে, তাহলে তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। যাই হোক, 5ই আগস্টের পর গণ অভ্যুত্থানে যে সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধীরা আমরা পেয়েছি, সেই বৈষম্য বিরোধী ছাত্ররাই, সমন্বয়কারীরাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদেরকে প্রতিষ্ঠিত করবে এবং একটা রাজনৈতিক দল গঠন করে কিংস পার্টিকে প্রতিষ্ঠিত করে ক্ষমতায় বসানোর জন্য যত প্ল্যান পরিকল্পনা সেটা করতে যাচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, আপনারা হয়তোবা পেপার পত্রিকা অনেকেই দেখেছেন, শুনেছেন, বা আমি বিএনপি কেন নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না, সে বিষয়ে আমি আরও 2টা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা একটু সংক্ষেপে ধারণা দেই। সেটা হচ্ছে, একটা আইন পাশ করতে যাচ্ছে যারা ফৌজদারি মামলার আসামি, বিচার কার্যক্রম আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর একটা হচ্ছে যারা বিচার কার্যক্রম, ফৌজদারি মামলায় আসামি হয়েছে এবং রায় হয়েছে, কিন্তু পরবর্তীতে সে রায় বাতিল হলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে দেখা গেছে আওয়ামী লীগ তো পারবেই না, বরঞ্চ বিএনপিও এমন কোনো নেতা নেই যে নেতার নামে ফৌজদারি একটা মামলাও নেই বা মামলা চলমান নেই, যারা শীর্ষ নেতা যারা। আবার অনেকে যাদের মামলা নেই, তাদের মামলা হইতে তো এখনো অন্তর্বর্তীকালীনের ভাষ্য অনুযায়ী 1.5 বছর সময় আসে। 1.5 বছরে আরো নাহলে 13,000 মামলা হবে ইনশাল্লাহ। তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা নিঃসন্দেহে 100% বাস্তব সত্য। যাই হোক, যদি বিএনপি দেশটাকে ধ্বংস করার জন্য যদি আরো কিছু করতে পারে, অসুবিধা নেই। তবে বিএনপি যে এই দেশ থেকে সারা জীবনের তরে যে বিলুপ্ত হয়ে যাবে, এটাই এখন প্রশ্ন। আমরা চেয়েছিলাম না এই বিলুপ্ত, আমরা চেয়েছিলাম যে পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন থাকলে এটা দেশের জনগণের একটা মূল্যায়ন থাকে, দেশের জনগণের একটা কদর থাকে, দেশের জনগণের অধিকার রক্ষা করা সহজ হয়। সাধারণ জনগণের, নেতাকর্মীদের না, সাধারণ জনগণ, আমরা যারা খেটে খাওয়া জনগণ আছে, আমরা 2টা ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে চাই, আমাদের একটু ভালো হতো আর কি। যাই হোক, এখন ঘটনা হয়েছে বিদ্রোহী প্রার্থী। দেখা গেছে অনেক সময় যে কোনো বাংলাদেশের এমন কোনো জাতীয় নির্বাচন নেই যে নির্বাচনে একজন বিদ্রোহী প্রার্থী ছিল না। বিদ্রোহী প্রার্থী থাকলে, সেখানে বিদ্রোহী প্রার্থী থাকলে নির্বাচনটা আরো ঝাঁকজমক হয় এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, এই সেই। কিন্তু সেখানে বিদ্রোহী প্রার্থীটাকে এমনভাবে আইন করাতে যাচ্ছে যাতে বিদ্রোহী প্রার্থী না হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী অথবা বিএনপির কোনো প্রার্থী যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে সমন্বয়কারীরা এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ঠাঁই পাবে না। বিদায় এই আইনটাকেও তারা বাতিল করেছে। আগে একটা আইন ছিল যে 1% জনগণের স্বাক্ষর লাগবে। সেখানেও অনেক সময় অনেক ঝামেলা হয়েছিল যে স্বাক্ষর করতে গেলে, স্বাক্ষর দিলে অনেকে আবার সেখান থেকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রতিপক্ষ আর কি, প্রতিপক্ষরা তাদেরকে হুমকি ধমকি দেয় এবং তাদেরকে বলে যে তুমি বলবা আমি স্বাক্ষর দেইনি, আমাকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেখানে অনেক ঘটনা হয়েছে, সেটা শুধু স্বাক্ষরের বেলায়। আর এখন তারা আইন করতেছে যে স্বাক্ষর 1% পরিবর্তে 500 জনের স্বাক্ষর দিতে হবে এবং হলফনামা, প্রত্যেকের হলফনামা দিতে হবে। আর যদি প্রত্যেকে না দেয়, তাহলে একটা হলফনামায় সকলের হলফনামা তৈরি করে দিতে হবে। তাহলে একটা হলো স্বাক্ষর আর একটা হলো হলফনামা। একজন ব্যক্তির হলফনামাও নিতে হবে, স্বাক্ষরও
দিতে হবে। এই হচ্ছে দেশের অবস্থা। কোনো ব্যক্তি যে যারা প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, বিএনপির প্রার্থী, তারাও তো এই রকমের গণস্বাক্ষর নিতে পারে না, হলফনামা নিতে পারবে না। সেখানে একজন বিদ্রোহী প্রার্থীকে হলফনামা দিতে, মানে বিদ্রোহী প্রার্থীর যারা সমর্থন করবে তাদের হলফনামা দিতে হবে, অর্থাৎ তাদের যাতে কোপাইতে পারে, মানে তাদেরকে জেলে দিতে পারে, আটকাইতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, রাহাজানি করতে পারে, সেই ব্যবস্থা চালু করেছে। এটা একটা দুঃখজনক বিষয়, এটা একবারে দুঃখজনক বিষয়। যদি তারা গণতন্ত্র চাইতো, যদি তারা দেশের শান্তি চাইতো, যদি তারা নির্বাচনের প্রক্রিয়া চাইতো, যদি নির্বাচনটাকে তারা বিশ্বাস করত, জনগণের ম্যান্ডেট তারা বিশ্বাস করত, তাহলে শুধুমাত্র 500 জনগণের স্বাক্ষরটা রাখলেই ভালো হবে। আমি আপনাদের একটু পরে শোনাই, যদি আপনারা অনেকে মনে করেন, অনেক সময় মনে করেন যে আমি মনে হয় বানাইয়া আমার মতো করে সব বলি। নো, যেটা করতে যাচ্ছে, যেটা হচ্ছে, যেটা হবে, যেটা আশঙ্কা করছি, যেটা যেটা দেশের জন্য মঙ্গল না, যেটা মানে বিশ্লেষণ করে, গবেষণা করে যেটা বুঝতে পারছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বাংলাদেশ প্রতিদিনে আসছে যে দেখেন নির্বাচনে এই এবার স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে 500 ভোটারের সম্মতির বিধান করা হয় এবং এ ক্ষেত্রে এককভাবে কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা হয়। একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা হয়। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া কিংবা তথ্য গোপনের কারণে আদালত কর্তৃক কোনো নির্বাচিত ব্যক্তির নির্বাচন বাতিল করা হলে ভবিষ্যতে তাকে নির্বাচনে অযোগ্য করার বিধান করা হয়। এই যে দেখেন, আগে যেমন এটা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিধান, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক আসনে নির্বাচন করেছেন, জিয়াউর রহমান নির্বাচন করেছেন, এরশাদ সাহেব নির্বাচন করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন, এরপরে শেখ হাসিনা করেছেন, একাধিক, এমন কোনো মানে নির্বাচন নেই যে একাধিক আসনে নির্বাচন করেনি। যাই হোক, সেই এমন কোনো মানে জাতীয় নির্বাচন হয়নি যে নির্বাচনে একজন ব্যক্তি একাধিক নির্বাচনে প্রার্থী হয়নি। সেখানে দেখেন এই দেশের টোটাল আইনি ব্যবস্থা, দেশের কাঠামোটা একবার, অর্থাৎ স্বাধীনতাকেও অস্বীকার করা, অর্থাৎ 1971 সালের সংবিধানকে অস্বীকার করা, 1971 মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং দেশের গণতন্ত্রকে অস্বীকার করা, দেশের সংবিধানকে বাতিল করে সবকিছু রিসেট বাটনে পুশ করে নতুন করে করার বিধান তারা করছে। যাই হোক, আর এই বিধানের সব দিক থেকে বিএনপির দায়ভার নিতে হবে এবং বিএনপির চরম খেসারত, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তার চেয়ে 1000 গুণ চরম খেসারত দিতে হবে এই বিএনপির। এখানে সমন্বয়কারীদের এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। তাদের যোগ্যতা আছে, তারা করতে পারছে এবং তারা যেন এটা সফল করতে পারে, জন্য আমি জোরালো অনুরোধ করছি, আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সে পদক্ষেপ অনুযায়ী আগান। নির্বাচন দেওয়া যাবে না, এই বাংলার মাটিতে 29 সালের আগে নির্বাচন হবে না। সেজন্য যদি আমাকে বলেন আপনাদের সাথে রাজপথে থাকতে, আমি থাকব। ওদের শিক্ষা দিতে হবে। ওরা দেশটাকে ধ্বংস করার জন্য ওরা বলেছে যে এই শেখ হাসিনাকে তাড়িয়ে যদি 10 বছরও অন্য কেউ ক্ষমতায় থাকে তাহলে থাকুক, তারপরও আমরা শেখ হাসিনাকে তাড়াতে চাই। এটা কেমন কথা? শেখ হাসিনা চলে গেছে ঠিক আছে, কিন্তু আমরা একটা জাতীয় সরকার গঠন করতাম, তা করিনি। আমরা আওয়ামী লীগকে, আওয়ামী লীগ হচ্ছে এদেশের জন্মসূত্র মানে দল। আপনি আমি না করলো, আমি আপনি ঘৃণা করলো, এদেশের প্রায় 60% জনগণ আওয়ামী লীগের দল করছে। সুতরাং
এই 60% জনগণকে তো আপনি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে পারেন না, পদ্মা নদীতে ফেলে দিতে পারবেন না, পারবেন? সুতরাং এই আওয়ামী লীগকে ভ্যানিশ করা সম্ভব নয়, ইতিহাসকে ভ্যানিশ করা সম্ভব নয়, 71কে ভ্যানিশ করা সম্ভব নয়, মুক্তিযোদ্ধাকে ভ্যানিশ করা সম্ভব নয়, সংবিধানকে ভ্যানিশ করা সম্ভব নয়। কিন্তু এই যতদূর করতেছে এবং সামনে যতদূর করবে, এটা খেসারত, চরম খেসারত একমাত্র বিএনপি দিতে হবে। কারণ বিএনপিকে ব্যবহার করেই এরা সবকিছু করতেছে। আর বিএনপিকে ব্যবহার যদি না করতে পারত, এদের 14 গোষ্ঠী পৃথিবীর সকল শক্তি একসেও কোনোদিনও সম্ভব হতো না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।